প্রায় রাত জেগে অপেক্ষা, কারণ বৃহস্পতিবার থেকে বাতিল নোট বদলানো যাবে। ব্যাংকের পাশাপাশি টাকা তোলা যাবে পোস্ট অফিস থেকেও। সেই মতো সকাল থেকেই রাজ্যের বিভিন্ন পোস্ট অফিসের সামনে লম্বা লাইন। বিডন স্ট্রিটের এই পোস্ট অফিসে 500 ও 1000 টাকার নোট বদলে প্রথমে দেওয়া হচ্ছিল 4000 টাকা করে। বেলা যত গড়িয়েছে ততই লম্বা হয়েছে লাইন। পোস্ট অফিস কর্তৃপক্ষ তখন সিদ্ধান্ত নেয় বেশি মানুষ যাতে 500 1000-এর নোট বদলাতে পারেন, তার জন্য প্রত্যেককে 2000 টাকা করে দেওয়া হবে। বেলা 12টা থেকে টাকা বদলানো শুরু হয়। পোস্ট অফিস সূত্রে খবর, দুপুর 3:30-এর মধ্যে 106 জন 500 ও 1000-এর অচল নোট বদলাতে পেরেছেন। অর্থাৎ 210 মিনিটে 106 জন, গড়ে জন প্রতি 2 মিনিট। পশ্চিম মেদিনীপুরের ঝাড়গ্রাম পোস্ট অফিসের সামনেও সকাল থেকে লাইন। কাউকে যাতে খালি হাতে ফিরতে না হয় তার জন্য এখানেও প্রত্যেককে 2000 টাকা করে তুলতে বলা হয়। একটা কাউন্টারে রিসিভ আর পেমেন্ট করছে, এক বৃদ্ধা মানুষ, বেশিক্ষণ দাঁড়াতে পারি না, তাও বলছি দুটা কাউন্টারে এরা জীবনেও করছে না, এদের নাকি স্টাফ নাই। দুর্গাপুর স্টিল টাউনশিপ বি জোন পোস্ট অফিসে এদিন অচল টাকা বদলানো যায়নি, তবে নোট জমা নেওয়া হয়েছে। পোস্ট অফিসে এসেছিলাম, বলছি যে ক্যাশ আসেনি, 500 টাকার নোট নেয়নি, আমি ওষুধ কিনতে পারিনি, যার জন্যই তো আজকে আমাকে সকাল থেকে এখানে লাইন দিতে হচ্ছে। সবারই এক কথা যে আমাদের ফান্ডে এখনো কোনো টাকা আসেনি, অতএব আজকে যার যা টাকা আছে জমা দিন, কালকে আপনারা টাকাটা পাবেন। বর্ধমানেরই বাসিন্দা বিউটি বিষয়ী এই দিন সকালে প্রায় 2 লক্ষ টাকা জমা দিতে গিয়েছিলেন পোস্ট অফিসে। প্রতিটি নোটের নম্বর লিখে তিনি 1 লক্ষ টাকা জমা দিয়ে আসেন। সমস্ত টাকার নাম্বার লিখে জমা দিতে হবে, ঠিকানা শুদ্ধ জমা দিতে হবে, প্যান কার্ড লাগবে, ভোটার কার্ড লাগবে, সমস্ত লাগবে, আর টাকা দিচ্ছে না। পাহাড়েও পোস্ট অফিসগুলির সামনে ভিড়। অচল টাকা বদলাতে সকাল থেকে লাইন পড়ে দার্জিলিং কার্শিয়ংয়ের পোস্ট অফিসের সামনে। এবিপি আনন্দ।